আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের আপডেট 26শে এপ্রিল 2025 তারিখ। ব্রেকিং প্লাস 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 ওশেন ভাইকিং আজ সকালে লিবিয়ান সা জোনে একটি উপচে পড়া ফাইবারগ্লাস বোট থেকে 59 জনকে উদ্ধার করেছে, যার মধ্যে এক মহিলা এবং 10 জন ছোট শিশু বাচ্চা রয়েছে। এই নৌকাটি লিবিয়া জোয়ারা উপকূল থেকে যাওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, অনেক বাংলাদেশি ভাইরা আছে। এই আপডেটটি গতকালের ছিল, আজকে আপনাদের মাঝে প্রকাশ করছি। অনেকে ভিডিওটি দেখছেন। দ্বিতীয় নম্বর যে আপডেটটি আজকের 27শে এপ্রিল 2025 তারিখ। ব্রেকিং প্লাস 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 মেরিনা ক্যারারার নির্ধারিত বন্দরে যাওয়ার পথে ওশেন ভাইকিং একটি কাঠের নৌকা থেকে আরও 67 জনকে উদ্ধার করেছে, যা ডুবে যাওয়ার আসন্ন বিপদে ছিল। পরে উদ্ধারকারী সমস্ত জাহাজ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে। এখন বর্তমানে তাদের শিবে যে শরণার্থী আছে তাদেরকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর যে আপডেটটা অনেক দুঃখজনক, গতকাল মিশরাতে লিবিয়ান রেড ক্রিসেন্ট পুলিশের সাথে যৌথভাবে আল বুয়াইরাত এলাকায় একটি লাশ উদ্ধার করেছে। এখনও পর্যন্ত এই এলাকায় মোট 4টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা একজন অপ্রতিবেদিত অভিবাসীর ইঙ্গিত করে। এই লাশটি ছিল মিশরীয় জাতীয়তার। তারা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ, আল্লাহ যেন এরকম মরণ কাউকে না দিউক। জোরে ক্রন্দনরত মুখ। এটাই ছিল আজকে শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি কেউ ভাই বেরাদার ইতালিতে পৌঁছায় থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিবেন। আর আপনাদের উদ্দেশ্যে বলি, উদ্ধারকারী সংস্থা হোসেন ভাই কি তারা যে শরণার্থী উদ্ধার করছে, এই শরণার্থী নিয়ে ইতালির উপকূলের দিকে রওনা দিচ্ছে। আপনারা কেউ টেনশন করবেন না, ইনশাআল্লাহ তারা ইতালির উপকূলে যে বাড়িতে ফোন দেবে। অনেকেই টেনশন করেন, তারা 2 দিন হয়ে গেছে ফোন দেয় না। এটা আপনার উদ্দেশ্যে বলি, সাগরে যদি শিপ থাকে তাহলে কথা বলতে সমস্যা হয়। দোয়া করি অতি তাড়াতাড়ি বাড়িতে যোগাযোগ করবে ইনশাআল্লাহ।